গুড ইভিনিং অল অফ ইউ। আবার চলে এসেছি আমি চন্দ্রিমা তোমাদের সামনে উইকলি ভোকাব তারকা সেশন নিয়ে। তো সেই ভোকাব সেশনে আজকে আবারও আমরা যাব হলো একটা এডিটোরিয়াল অ্যানালিসিসে। চলো দেখে নেওয়া যাক আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস কি বিষয়ে আছে। আজকের এডিটোরিয়াল অ্যানালিসিস আছে হলো একটা টপিক, যেটা হলো দেখবে রিসেন্ট পেপারে বেরিয়েছে, ড্রিঙ্কিং টু ডেথ। ড্রিঙ্কিং টু ডেথ মানে হলো যে পানীয়গুলো পান করানো হচ্ছে বা যে আমরা বলতে পারি লিকার গুলো পান করানো হচ্ছে, সেগুলোর জন্য মানুষের ডেথ বা মৃত্যু পর্যন্ত হচ্ছে, সেই টপিকটা নিয়েই আজকের আলোচনা। দেখো এখানে কি দিয়েছে, অন ইলিসিট লিকার কেসেস, তারপরের লাইনটা দিয়েছে হলো ইলিসিট লিকার ট্র্যাজেডিজ এক্সপোজ সিস্টেমিক করাপশন অ্যান্ড রেগুলেটরি ফেলিয়ার। তাহলে বুঝতে পারছো টপিকটা কি নিয়ে, যে লিকার কেসেস যেগুলো হচ্ছে এবং সেগুলো ইলিসিট, ইলিসিট মানে হলো ইল্লিগাল। তাহলে আমরা প্রথম ওয়ার্ডটাতেই আমরা এমফাসাইজ করতে পারি, ইলিসিট মানে হলো अगेंस्ट লজ বা রুলস, যেগুলো রুলস এর अगेंस्ट হয় সেটাকে আমরা বলি হলো ইলিসিট। ওকে, এলিসিট কথাটার মানে, এবার অনেক জায়গায় দেখবে এলিসিট কথাটাও থাকে। এলিসিট মানে হলো ইভোক রেসপন্স, মানে কোনো জিনিস ধরো তোমাকে জিজ্ঞাসা করা হয়েছে, whenever you are asked a question, তার যদি তুমি রেসপন্স করো, দ্যাট ইজ কল্ড eliciting or eliciting a response, elicit a response। ঠিক আছে, তাহলে এখানে ওয়ার্ডটা দিয়েছে ইলিসিট। এবার দেখো কি বলেছে, ইলিসিট লিকার ট্র্যাজেডিজ এক্সপোজ সিস্টেমিক করাপশন অ্যান্ড রেগুলেটরি ফেলিয়ার। তাহলে ইলিসিট রেসপন্স মানে ইলিসিট লিকার ট্র্যাজেডিজ মানে হলো যেই লিকার গুলো ইল্লিগাল সেগুলো দিয়ে কোনো দুর্ভাগ্যজনক ঘটনা ঘটেছে এবং সেটা এক্সপোজ করছে কি, দেখো এখানে বলেছে সিস্টেমিক করাপশন। সিস্টেম্যাটিক মানে কিন্তু অর্গানাইজড, ভালো করে মাথায় দুটো ওয়ার্ড কিন্তু একেবারে আলাদা। সিস্টেমিক কথাটার মানে হলো রিলেটেড টু সিস্টেম। আমি এখানে লেখার জায়গা নেই তাই আমি একটা স্লাইড অলরেডি খালি রেখেছি। সিস্টেমিক কথাটার মানে হলো, এই কথাটাও কিন্তু একটা অ্যাডজেক্টিভ, সিস্টেমিক কথাটার মানে হলো রিলেটেড টু সিস্টেম, যেটা সিস্টেমের সাথে রিলেটেড সেটা বলা হয় হলো সিস্টেমিক। আর অনেক সময় দেখবে আর একটা ওয়ার্ড লেখা থাকে, দ্যাট ইজ সিস্টেম্যাটিক। সিস্টেম্যাটিক মানে হলো পরপর, অর্ডার বা সিকোয়েন্স মেনটেন করে যে জিনিসটা হয় সেটা কিন্তু সিস্টেম্যাটিক। ঠিক আছে, তো যেটা হলো আমাদের একটা সিস্টেমের মধ্যে সেটা হবে সিস্টেমিক, আর যেটা আমরা একটা প্রপার অর্ডার মেনশন করে করে থাকি সেটা হবে সিস্টেম্যাটিক। ওকে, প্রিভিয়াস স্লাইডে যদি আমরা যাই তাহলে এখান থেকে আমরা ওয়ার্ড কি কি পেলাম, একটা পেলাম হলো ইলিসিট, আর একটা পেলাম হলো সিস্টেমিক। ট্র্যাজেডিজ মানে জানো, ট্র্যাজেডিজ মানে হলো সামথিং উইচ ইজ আনফরচুনেট, যেটা দুর্ভাগ্যজনক সেটাকে আমরা বলি হলো ট্র্যাজেডি। যেটার একটা ভালো এন্ডিং কোনোটারই থাকে না, সেটার জন্য আমরা বলি এই ওয়ার্ডটাকে ট্র্যাজেডি। ট্র্যাজেডির অপোজিট ওয়ার্ডটা কিন্তু হবে হলো কমেডি। যেরকম মুভি তোমরা দেখে থাকবে, আমরা যেই যেই গল্পের শেষটা একটা কোনো হ্যাপি এন্ডিং নয় সেটাকে আমরা বলি ট্র্যাজেডি, আর যে গল্পের শেষটা একটা হ্যাপি এন্ডিং থাকে সেটাকে আমরা বলি কমেডি। ওকে, করাপশন অ্যান্ড রেগুলেটরি ফেলিয়ার, তাহলে বোঝাচ্ছে যে সিস্টেমের করাপশন এবং তাদের যে রেগুলেশনের ব্যাপারটা রয়েছে সেটাতেও গভর্নমেন্ট ফেল করেছে। নাও এবার দেখো আসল প্যারাগ্রাফ শুরু হচ্ছে, কি বলেছে, often described in media reports as huge tragedies। দেখো এখানে একটা ওয়ার্ড আমরা পাচ্ছি, হুজ স্ট্র্যাটেজিস, মানে হলো যেই হুজ কথাটার মানে হলো অ্যাকচুয়ালি যে অ্যালকোহলিক ড্রিঙ্ক বা খুব ইনফিরিয়ার কোয়ালিটির যে ড্রিঙ্ক হয় বা লিকার হয় সেটাকে বলা হয় কিন্তু হুজ। তাহলে এখানে দেখো ওরা নিজেরাই একটা ইনভার্টেড কমার মধ্যে এই টার্মটাকে দিয়েছে। এই হুজ কথাটার মানে হলো সামথিং উইচ ইজ অফ ইনফিরিয়ার কোয়ালিটি, মানে যে লিকার, এই হুজ ট্র্যাজেডিটাকেই কিন্তু আমরা একটা ইনভার্টেড কমার মধ্যে রাখতে পারি, যেটার মানে হলো ইনফিরিয়ার কোয়ালিটি অফ, ইনফিরিয়ার কোয়ালিটি লিকারকে আমরা বলি হলো হুজ।
ঠিক আছে, এবার এটা দিয়ে আমরা অপশনে কি আসতে পারি, এমন একটা অ্যালকোহলিক ড্রিঙ্ক যেটা প্রচন্ডই ইনফিরিয়ার কোয়ালিটি, যেটা খাওয়ার অযোগ্য, সেটাকে লোক বিক্রি করছে এবং সেটার জন্য বিভিন্ন লোক মারা যাচ্ছে। এই ট্র্যাজেডিটাকে কি বলা হচ্ছে একসাথে, হুজ ট্র্যাজেডি। ওকে, এবার দেখো কি বলেছে, অর স্পিউরিয়াস লিকার কেসেস, এখানেও দেখো আর একটা ওয়ার্ড দিয়েছে। স্পিউরিয়াস কথাটার মানে কি, স্পিউরিয়াস কথাটার মানেও হলো সামথিং উইচ ইজ নট পারপাস টু বি অর ফলস অর ফেক, সেটাকে আমরা বলি হলো স্পিউরিয়াস। তো স্পিউরিয়াস কথাটার মানে আমরা লিখতে পারি, মানে যেটা ফেক বা ফলস বা যেটা ধরো কাইন্ড অফ ফোর্জড, সেই রকম ধরনের ওয়ার্ডকে আমরা স্পিউরিয়াস বলতে পারি। তো স্পিউরিয়াস কথাটার মানে হলো ফেক বলতে পারি, we can also write false. ওকে, তো স্পিউরিয়াস লিকার কেসেস, দ্য রেকারিং ইনসিডেন্টস, রেকারিং কথাটার মানেও কিন্তু তোমরা জানো, ব্যাংকের ক্ষেত্রে আমরা এই টার্মটা খুব ইউজ করে থাকি, রেকারিং ডিপোজিট, যেটার শর্ট ফর্ম বা ইনিশিয়াল ফর্মস আমরা ইউজ করি আরডি। রেকারিং মানে হলো রিপিটেড। ওকে, তাহলে রেকারিং ইনসিডেন্টস অফ ইলিসিট অ্যালকোহল পয়জনিং অ্যাক্রস ইন্ডিয়া, তাহলে বারবার এই ধরনের কেস কিন্তু উঠে আসছে। কোথায় উঠে আসছে, ইন্ডিয়ার বিভিন্ন প্রান্তে, অ্যাক্রস ইন্ডিয়া। তো রেকারিং মানে হলো রিপিটেটিভ ইনসিডেন্টস অফ ইলিসিট অ্যালকোহল পয়জনিং, যে কোয়ালিটির অ্যালকোহল বেচার কথা নয় সেগুলো বিভিন্ন দোকান থেকে লোক কিনছে, সেগুলো কনজিউম করছে, সেগুলো খেয়ে লোক অসুস্থ হয়েছে, ইভেন ডেথসেরও কি আসছে, প্রচুর নাম্বার অফ ডেথসেরও এরকম রিপোর্ট আসছে অ্যাক্রস ইন্ডিয়া। মোস্ট রিসেন্টলি নিয়ার অমৃতসর পাঞ্জাব which claimed at least 23 lives, তাহলে আমরা কোথায় পাচ্ছি, রিপোর্ট এসেছে হলো হরিয়ানা, অমৃতসর, পাঞ্জাব এই রিজিয়ন থেকে, যেখানে মোটামুটি 23 লাইভস একসাথে, মানে 23 পার্সনস আর কি মারা গেছে। ফলো আ গ্রিমলি ফ্যামিলিয়ার প্যাটার্ন অফ পভার্টি, দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে আবারও, সেখানে ওয়ার্ডটা দিয়েছে গ্রিমলি ফ্যামিলিয়ার প্যাটার্ন। তাহলে গ্রিমলি মানে হলো ভেরি সিরিয়াস, ভেরি গ্রেভ, মানে যেইখানে দেখা যাচ্ছে যে ফ্যামিলিয়ার প্যাটার্নটা কি, হ্যাক তো হতে পারে সে প্রচন্ড দারিদ্র্যে রয়েছে, পভার্টি মানে তাই প্রচন্ড দুঃখে কষ্টে তার জীবন কাটছে, এই সমস্ত এরিয়ার লোকেদের কিন্তু এগুলোর এই ধরনের অ্যালকোহলের প্রতি মানে অ্যাফিনিটি খুব বেশি। এই ধরনের অ্যালকোহল কিন্তু জেনারেলি অ্যারিস্টোক্র্যাটসরা অবভিয়াসলি খাবে না, তারা পয়সা দিয়ে দামি দামি জিনিস খাবে। ঠিক আছে, এই ইনফিরিয়ার কোয়ালিটি মানে 10 টাকা, আমি আই ডোন্ট নো হোয়াট ইজ দ্য এক্সাক্ট ভ্যালু, আমি জাস্ট একটা এক্সাম্পল নিচ্ছি। ধরো সে একটা খুবই ব্যাকগ্রাউন্ড, লো বাজেট ব্যাকগ্রাউন্ড থেকে আসছে, পুরো পভার্টি স্ট্রিকেন ফ্যামিলি থেকে আসছে, তার কাছে 10 টাকা দিয়ে সে ওই নেশাটা করছে, তো সেটাকে বলা হয় গ্রিম। গ্রিম কথাটার মানে হলো ভেরি ডিপ্রেসিং, ভেরি গ্লুমি, ভেরি সিরিয়াস বলতে পারো, দ্যাট ইজ কল্ড গ্রিমলি। তাহলে এখানেই আমি লিখছি গ্রিমলি কথাটার মানে হলো, গ্রিমলি কথাটার মানে হলো ভেরি সিরিয়াস, or you can say depressed। ঠিক আছে, এখানে গ্রিমলি ফ্যামিলিয়ার প্যাটার্ন মানে ওই একই ধরনের ফ্যামিলিয়ার প্যাটার্ন অফ পভার্টি, গ্রিড মানে জানো লোভ, অ্যান্ড রেগুলেটরি ফেলিয়ার, এবং সেখানে গভর্নমেন্টের কোনো কাজ হচ্ছে না। each tragedy is eerily similar to the previous one, এবং যে রিপোর্ট গুলো আসছে সেইগুলো কাইন্ড অফ খুবই ইরিলি মানে ভীষণ স্ট্রেঞ্জ, ভীষণ পিকিউলিয়ার, সামথিং উইচ ইজ ভেরি ফ্রাইটেনিং ম্যানার। ইরি কথাটা জেনারেলি আমরা ঘোস্ট বা হরর স্টোরিজে পেয়ে থাকি। ঠিক আছে, যে হঠাৎ করে ধরো তুমি এই রুমটায় আছো, আমি এই রুমটায় পড়াচ্ছি, হঠাৎ করে আমার মনে হচ্ছে কারোর একটা প্রেজেন্স, দিস ইজ দ্য স্ট্রেঞ্জ অর পিকিউলিয়ার ফিলিং, যেটা হয়তো আমি কাউকে বলে বোঝাতে পারবো না যে আমার সামনে আমি কাউকে দেখতে পাচ্ছি, এই ধরনের জিনিসকে বলা হয় ইরি। ওকে, সামথিং উইচ ইজ ভেরি ঘোস্ট রিলেটেড। ঠিক আছে, তো এইখানে ওয়ার্ডটা কেন ইউজ করা হচ্ছে, এইখানে যে ওয়ার্ডটা ইউজ করা হচ্ছে ইরিলি সিমিলার টু দ্য প্রিভিয়াস ওয়ান, মানে যে ডেথস গুলো হয়েছে, যে রিপোর্ট গুলো এসেছে সেগুলো স্ট্রেঞ্জলি কানেক্টেড, একই রকম ভাবে। বোঝা গেল কি বললাম? তাহলে ইরিলি কথাটার মানে আসবে হলো, এখানেই আমি লিখছি, ইরিলি কথাটার মানে আসবে হলো সামথিং which is strange or peculiar। ঠিক আছে, সামথিং which is strange or peculiar। ওকে, নেক্সট বলেছে in terms of the socio-economic profile of the victims
or the motivation of perpetrators। তাহলে মোটিভেশন অফ পারপিট্রেটার্স, এখানে দেখো পারপিট্রেটার্স কথাটার মানে কি, পারপিট্রেটার্স মানে হলো যারা ধরো বিভিন্ন অনৈতিক কাজকর্ম করে, ইল্লিগাল কাজকর্ম করে, তাকে বলা হয় কিন্তু পারপিট্রেটার্স। যারা a person who carries harmful or illegal or you can say immoral acts, they are known as perpetrators। তাহলে পারপিট্রেটার্স কথাটার মানে হলো, পারপিট্রেটার্স কথাটার মানে আসবে হলো person involved, person involved in an immoral act or illegal act। হার্মফুলও লেখা যেতে পারে, ঠিক আছে, তাকে বলা হয় পারপিট্রেটার। বোঝা গেল? তাহলে এবার দেখো সেন্টেন্সটা যদি আমরা প্রিভিয়াস ওয়ার্ডে যাই, তাহলে কি বলেছে, বি ইট ইন দ্য টার্মস অফ সোশিও ইকোনমিক প্রোফাইল অফ দ্য ভিকটিমস অর দ্য মোটিভেশন অফ দ্য পারপিট্রেটার্স। মানে এরকমও আশেপাশের লোকজন থাকে, তাকে ফোর্স করছে যে এটা তুই খা, ঠিক আছে, এটা খেলে কিছু হবে না, মরবি না। এবার এই মোটিভেশনে তারা কি করছে, ইল্লিগাল জিনিসগুলোকে বিক্রি করছে। ওকে, নেক্সট, দ্য ভিকটিমস আর টিপিক্যালি পুয়ার ডেইলি ওয়েজ আর্নার্স, যারা দিন আনি দিন খায় লোকজন, দিন মজুর যাদেরকে বলা হয়, তারা প্রত্যেকদিন যেটা কামাই করছে সেটাকেই আবার খরচা করে ফেলছে। সিকিং রেসপাইট ফ্রম দ্য হার্শ রিয়ালিটিস। তাহলে রেসপাইট মানে হলো তারা কেন এই নেশাটা করছে, মানে তারা জানে হয়তো যে এই নেশাটা করলে বা এটা খুবই খারাপ কোয়ালিটির, এত সস্তা কোয়ালিটির হয়তো হয় না লিকার, কিন্তু তবুও তারা সেগুলোকে কনজিউম করছে। কেন? কারণ বেসিক্যালি তারা যে ব্যাকগ্রাউন্ড থেকে আসছে তারা হলো ভীষণই পুয়ার, অথবা তারা ডেইলি ওয়েজ আর্নার্স, এবং তারা কি চাইছে, নিজেদের যে দুঃখ কষ্ট জীবনের, নিজেদের যে না পাওয়া নন আনফুলফিলড যে ডিজায়ার্স গুলো আছে, তারা হয়তো চাইছে ফ্যামিলিকে কিছু ভালো রাখার, কিন্তু হয়তো কোনোভাবে সে পারছে না, মানে দ্যাট ইজ আউট অফ হিজ কন্ট্রোল, ঠিক আছে। এইখান থেকে বাঁচার জন্য, সেই জিনিসটাকে ভুলে থাকার জন্য তারা কি করছে, নেশা করছে, ঠিক আছে। তাহলে রেসপাইট কথাটার মানে আসবে কিন্তু রিলিফ। রেসপাইট মানে হলো রিলিফ, কোনো কিছু থেকে মুক্তিকে বলা হয় রেসপাইট। ফ্রিডম বলতে পারো, সামথিং আমরা বলতে পারি ব্রেক বলতে পারি, ফ্রিডম বলতে পারি, এই ওয়ার্ডগুলোর কিন্তু সিনোনিম আসতে পারে রেসপাইট। ওকে, এবার দেখো বলেছে কার থেকে মুক্তি পাওয়ার জন্য, ফ্রম দ্য হার্শ রিয়ালিটিস। কারণ প্র্যাকটিক্যাল লাইফটা, বাড়িতে বসে লেকচার দেওয়া কিন্তু খুব সোজা, কিন্তু যখন আমরা নিজেরা সেই জিনিসটাকে ফিল করি, সেই নিজেটা যে জিনিসটাকে এক্সপিরিয়েন্স করি, তখন আমরা বুঝতে পারি যে জিনিসটা এতটা ইজি হয়তো নয়। তো সেইগুলোই বলা হচ্ছে হার্শ রিয়ালিটিস অফ এভরিডে ড্রাজারি। দেখো এখানেও আর একটা ওয়ার্ড দিয়েছে, ড্রাজারি, নতুন শব্দ এখানে আমরা প্রচুর পাচ্ছি। ড্রাজারি মানে হলো ভীষণই ভীষণই নিম্ন স্তরের কাজকে আমরা বলি ড্রাজারি। সেটার একটা টার্মও ইউজ করা হয়, দ্যাট ইজ মিনিয়াল, ঠিক আছে। ড্রাজারি কথাটার আর একটা টার্ম আমরা ইউজ করতে পারবো, মিনিয়াল ওয়ার্ক অর ভেরি ডাল ওয়ার্ক, মানে হতে পারে খুব ডিফিকাল্ট, হয়তো সেটা চট করে তুমি আমি কোনোভাবেই পারবো না, সরি। তো ড্রাজারি কথাটার মানে হলো মিনিয়াল জবস, মিনিয়াল অর ডাল জবস, ঠিক আছে, যেই জবে কোনো ভালো লাগা নেই, করতে হয়, টাকা ইনকাম করতে হবে, তাই আমি করছি। বোঝা গেল? তাহলে এই স্লাইডটা দেখে দেখো আমরা কতগুলো নতুন নতুন ওয়ার্ডস পেলাম, ঠিক আছে। এবার মুভিং অন টু দ্য নেক্সট স্লাইড, দেখো কি আসবে, দে আর ড্রন বাই দ্য লিওর অফ চিপ অ্যালকোহল। তাহলে এবার তাদেরকে কি করা হচ্ছে, তাদেরকে করা হচ্ছে বিভিন্ন রকম ভাবে লোভ দেখানো হচ্ছে। তাহলে এখানে দেখো হচ্ছে লিওর কথাটার মানে হলো কাইন্ড অফ অ্যাট্রাক্ট করা, তাদেরকে ওই দিকে অ্যাট্রাক্ট করা হচ্ছে যে এই চিপ অ্যালকোহল তারা যেন খায়। তাহলে লিও কথাটার মানে হলো সামথিং, লিওর কথাটার মানে হলো টেম্পটিং, ঠিক আছে। এটার খুব ভালো ভালো দুটো সিনোনিম আমরা লিখবো। লিওর মানে হলো টেম্পটিং, দেখবে ক্যাডবেরির একটা ব্র্যান্ড আছে যেটার নাম হলো টেম্পটেশন, ঠিক আছে। টেম্পটেশন মানে হলো লোভ,
ঠিক আছে। আর একটা আমরা বলতে পারি এন্টাইস, এন্টাইসিং ও বলা যেতে পারে। এন্টাইসিং কথাটার মানেও যেটা অ্যাট্রাকটিভ, যেটা দেখে আমরা ভীষণভাবে মোহিত হয়ে পড়ি, যেটা দিয়ে আমরা কোনোভাবে আমাকে টানে, সেটাকে বলা হয় লিওর। ঠিক আছে। অফ চিপ অ্যালকোহল a vulnerability exploited by bootleggers। তাহলে দেখো এখানেও একটা ওয়ার্ড দিয়েছে, দুটো আমরা নতুন ওয়ার্ড পাচ্ছি, যদিও vulnerability মানে অনেকেরই জানা আছে। vulnerable মানে হলো prone to attack, মানে যাকে, যেটা ভীষণভাবে এক্সপোজড, যাকে খুব তাড়াতাড়ি হার্ম করা যায়। ঠিক আছে, সেই রকম জিনিস বা সেই রকম পার্সনকে আমরা বলি vulnerable। ঠিক আছে। vulnerable মানে হলো ইজিলি, ক্যান বি ইজিলি হার্মড। vulnerable কথাটার মানে হলো ক্যান বি ইজিলি হার্মড। ঠিক আছে। এক্সপোজড বলা যেতে পারে, এক্সপোজড। ঠিক আছে। এই ধরনের ওয়ার্ড গুলো কিন্তু ভালনারেবিলিটিতে যেতে পারে। দেখো এরপরে আবার একটা দিয়েছে এক্সপ্লয়েটেড বাই বুটলেগার্স। বুটলেগার্স কথাটার মানে হলো যারা বিভিন্ন জিনিস সেল করে বা ডিস্ট্রিবিউট করে অ্যান্ড ডেফিনেটলি দ্য থিংস আর ইললিগাল, তাদেরকে বলা হয় বুটলেগার্স। তাহলে বুটলেগার্স কথাটার মানে হলো অ্যাকচুয়ালি ইললিগাল যারা, স্মাগলার বলতে পারো। ঠিক আছে, কাইন্ড অফ। ঠিক আছে। তো বুটলেগার্স কথাটার মানে আমি এখানে লিখে দিচ্ছি, সোজা ভাষায় হলো স্মাগলার্স, স্মাগলার্স। আর পার্সন ইনভলভড ইন সেলিং ইললিগাল গুডস। ঠিক আছে, পার্সন ইনভলভড ইন সেলিং ইললিগাল গুডস, যে কোনো ধরনের এরকম গুডস সেল করা যাদের কাজ, তাদেরকে বলা হয় বুটলেগার্স। ওকে। হু আর অ্যাট, তারপরে দেখো কি বলেছে, হু আর অ্যাট দ্য ফ্যাগ এন্ড অফ আ লং সাপ্লাই চেইন। তাহলে এখানে আরো একটা আমরা ওয়ার্ড পাচ্ছি, হু আর অ্যাট দ্য এন্ড অফ দ্য ফ্যাগ এন্ড। ফ্যাগ এন্ড কথাটার মানে হলো, জেনারেলি ফ্যাগ মানে হলো স্মোক করা। সিগারেটের বাট থাকে দেখেছো, সিগারেটের যেই জায়গাটা লোক এরকম ধরে সিগারেটটা স্মোক করে, সেই বাটটাকে বলা হয় কিন্তু ফ্যাগ। সিগারেটের এন্ড কে বলা হয় কিন্তু ফ্যাগ। তাহলে ফ্যাগ এন্ড অফ আ লং সাপ্লাই চেইনে কারা থাকছে? এই বুটলেগার্সরা, যারা একদম শেষের পর্যায়টায় রয়েছে, সেখান থেকে তারা কি করছে? ডিস্ট্রিবিউট করছে বাকি লোকেদের। তাহলে ফ্যাগ এন্ড কথাটার মানে হলো সিগারেট এন্ড, দ্যাট ইজ ফ্যাগ এন্ড। ঠিক আছে। এখানে সিগারেট এন্ড মানে হচ্ছে এট দ্য লাস্ট মোমেন্ট, ওকে, বা এট দ্য লাস্ট স্টপ, সেটা বলার জন্য আমরা ফ্যাগ এন্ড কথাটা ইউজ করছি। নাও দিস ইলিসিট ব্রিউজ অফেন ইনভলভ ডেঞ্জারাস শর্টকাটস। তাহলে এখানে দেখো ব্রিউজ কথাটার মানে, জেনারেলি ব্রিউ কথাটা আমরা কফির কথায় শুনে থাকবে, ব্রিওয়ারি কথাটার মানে হলো অ্যাকচুয়ালি ব্রু কথাটা, ব্রিউ নয়, প্রোনাউন্সিয়েশন ইজ ব্রু, যেটা দিয়ে কফিটারও দেখবে একটা কফির ব্র্যান্ডের নাম আছে ব্রু। ওকে। তো ব্রু কথাটার মানে হলো যেই জায়গাটায় আমরা, অ্যাকচুয়ালি দিস ইজ দ্য প্রসেস যেখানে সোক করা হয় কফি বা এই ধরনের জিনিস, যেগুলো বয়েল করা হয় এবং সেগুলোকে ফার্মেন্ট করা হয়, সেটাকে বলা হয় ব্রুয়ারি। ওকে। জেনারেলি ওয়াইনের ক্ষেত্রে পাবে, বেভারেজেস এর ক্ষেত্রে এই টার্মটা আমরা ইউজ করি। তো এবার দেখো এখানে সেন্টেন্সে কি বলেছে, দিস ইলিসিট ব্রুজ অফেন ইনভলভ, মানে এই যে ইলিসিট জিনিসগুলো, সেগুলো তার মধ্যে কি কি ইনভলভ করা থাকে? ডেঞ্জারাস শর্টকাটস ফ্রম ইনকর্পোরেটিং টক্সিক সাবস্ট্যান্সেস। টক্সিক মানে সবাই জানো, টক্সিক মানে হলো পয়জনাস। ঠিক আছে। আর ব্রিউ কথাটার মানে ইলিসিট ব্রিউজ অফেন ইনভলভ, এই ব্রু কথাটার মানে হলো কাইন্ড অফ অ্যাবজর্বিং নেচার, যেটা তৈরি করছে বা মেক, এই যে অ্যালকোহল যেগুলো ইনফেরিয়র কোয়ালিটি, সেগুলোর কথা বলা হচ্ছে। সাবস্ট্যান্সেস সাচ এজ ডেড স্করপিয়ন্স টু ডাইলিউটিং ইন্ডাস্ট্রিয়াল মেথানল। তার মানে ভেবে দেখতে পাচ্ছ কিরকম কিরকম টক্সিক সাবস্ট্যান্সেস ইউজ করা হচ্ছে। তারা কি করছে? টক্সিক সাবস্ট্যান্সেস সাচ এজ ডেড স্করপিয়ন, কাঁকড়া বিছে যে মরে গেছে, সে এমনি বিষাক্ত, তাকে মেরে তার মধ্যে ওই ইন্ডাস্ট্রিয়াল মিথানলকে দেওয়া হচ্ছে যাতে সেটা ডাইলিউট হয়। ঠিক আছে। a poisonous chemical that is deceptively similar to consumable ethanol। তাহলে বুঝতে পারছো কি বলেছে? a poisonous substance
দ্যাট ইজ সিমিলার। ডিসেপটিভলি কথাটার মানে হলো লোক ঠকানো, ডিসেপটিভ কথাটার মানে হলো যেখান থেকে আমরা মিসলিড করতে পারি, কাউকে মিসগাইড করতে পারি। তো ডিসেপটিভ কথাটার মানে আমরা লিখতে পারি হলো, ডিসেপটিভ কথাটার মানে আমরা লিখতে পারি মিসলিড অর মিসগাইড, এই ওয়ার্ডগুলো কিন্তু লিখতে পারি, ঠিক আছে, মিসলিড অর মিসগাইড। তাহলে দেখো আমরা পাচ্ছি কি, ডিসেপটিভলি সিমিলার টু কনজিউমেবল, কনজিউমেবল কথাটার মানে যেটা কনজিউম করা যায়, দ্যাট ক্যান বি কনজিউমড। ওকে, মিথানল easily pilfered and inexpensive, again another word that is pilfered. pilfered কথাটার মানে হলো চুরি করা, যেগুলো খুবই আনইম্পর্টেন্ট জিনিস সেগুলোকে আমরা বলি pilfered items, যেগুলোর কোনো ভ্যালিউ নেই। তো স্টিল বা চুরি করার ইংলিশ হলো pilfered। ওকে, তাহলে দ্যাট ক্যান বি ইজিলি pilfered মানে যেটা খুবই ইজিলি পাওয়া যায়, ঠিক আছে, সেইগুলো চুরি করলেও পাওয়া যায়। তো সেই পিলফার কথাটার মানে হলো, পিলফার কথাটার মানে হলো স্টিল, চুরি করা। ওকে, চুরি করা। নেক্সট দেখো কি বলেছে, অ্যান্ড ইনএক্সপেন্সিভ, এবং খুবই সহজলভ্য, যার কোনো দাম নেই। becomes a deadly profit source for bootleggers, আবার আমরা এই টার্মটা পেলাম, we have already discussed, who may misjudge dilution ratios, মানে যেই রেশিওতে ডাইলিউট করা হচ্ছে সেটাও হয়তো উল্টো পাল্টা করে দিচ্ছে, এবং লিডিং টু ফেটাল কনসিকুয়েন্সেস। ফেটাল কথাটার মানে কি, ফেটাল কথাটার মানে হলো সামথিং উইচ ইজ ডেডলি, হার্মফুল বা ডেট্রিমেন্টাল, এগুলোকে আমরা বলতে পারি হলো ফেটাল। বোঝা গেল আই থিংক সো এই সেন্টেন্স বা এই স্লাইডটা। তারপরে মুভিং অন টু দ্য নেক্সট ওয়ান, the nexus among bootleggers। তাহলে দেখো এখানে একটা ওয়ার্ড দিয়েছে নেক্সাস, নেক্সাস কথাটার মানে হলো কানেকশন। নেক্সাস একটা গাড়ির নামও, দেখবে নেক্সন বলে একটা গাড়িও আছে। যখন আমরা একটা সিরিজকে পরপর পরপর কানেক্ট করি সেটাকে বলা হয় নেক্সাস। তো নেক্সাস মানে হলো কাইন্ড অফ বলতে পারো কানেকশন। পরের স্লাইডটায় আমি যাচ্ছি, নেক্সাস কথাটার মানে হলো বন্ড অর কানেকশন, ঠিক আছে, নেক্সাস কথাটার মানে হলো বন্ড অর কানেকশন। মুভিং অন টু দ্য প্রিভিয়াস স্লাইড, কি বলেছে, দ্য নেক্সাস অ্যামং বুটলেগার্স, দ্য পুলিশ অ্যান্ড দ্য লোয়ার লেভেল পলিটিশিয়ানস ইজ অফেন অ্যাপারেন্ট, মানে এরা সবাই একটা কানেকশনের মধ্যে আছে, একটা সিরিজের মধ্যে আছে। যারা স্মাগল করছে তারা, পুলিশ জানছে, পুলিশেও এটার ভেতরে ইনভলভ, অ্যান্ড লোয়ার লেভেল পলিটিশিয়ানস। ওকে, while পুলিশ নেগলিজেন্স, কারণ পুলিশ না জানলে তারা সেই সব জায়গাগুলোতে রেড করতে পারে, কিন্তু তারা করে না, কারণ তারা জানে ব্যবসাটা চলছে, তারাও পয়সা পাচ্ছে। The police negligence in Punjab has led to suspensions. These events are more about organized methanol theft, মানে এই মিথানল কিন্তু চুরি করা হচ্ছে, ঠিক আছে। তো মিথানল theft in which the bootlegger is only the last mile operator, একটু আগে আমরা পড়েছি fag end, fag end মানে সিগারেটের শেষের অংশটা। তাহলে এই পুরো সাপ্লাই চেনের সবচেয়ে লাস্ট পয়েন্ট কারা, এই বুটলেগাররা, যারা স্মাগল করে, যারা, যাদের থ্রুতে লোকজন এগুলো পাচ্ছে বা এগুলো খাচ্ছে। ওকে, তো মিথানল ইজ নট আ ড্রিঙ্ক, অবভিয়াসলি নট, ইট ইজ ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল, যেটা ইন্ডাস্ট্রিতে লাগে সেইটাকে তারা খাবার করে তাদেরকে দিয়ে দিচ্ছে। অ্যান ইন্টারমিডিয়ারি ইন দ্য পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি উইথ এক্সটেন্সিভ ডাউনস্ট্রিম ইউজ, এর অনেক উপকার, মানে অনেক উপকার বলবো না, প্রচুর ইউজ আছে। তো এক্সটেন্সিভ ডাউনস্ট্রিম ইউজ মানে হলো জেনারেলি বিভিন্ন জায়গায়, মানে বিভিন্ন মেটেরিয়ালে কাজ করানো হয় বা মেটেরিয়াল প্রডিউস করতে এগুলোর কাজে হয়। তো এই জন্য এটার ইন্টারমিডিয়ারি কথাটার মানে হলো, ইন্টারমিডিয়ারি মানে মধ্যে, ঠিক আছে, যেটার মাঝখানে আমরা কোনো ব্রিজ বা কানেকশন হিসেবে কাজ করি, দ্যাট ইজ কল্ড ইন্টারমিডিয়ারি, দেয়ারফর নট ইলিসিট, ঠিক আছে। তাহলে ইন্ডাস্ট্রিয়াল অ্যালকোহল কিন্তু ইলিসিট নয়, কারণ মিথানলটা ইলিসিট, ইলিসিটও নয়, কারণ বলতে চাইছে ওরা যে ইন্ডাস্ট্রিতে প্রচুর ইউসেজের জন্য মিথানল ইউজ করা হয়, বিশেষ করে পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রিতে, যেখানে মিথানল কিন্তু একটা খুবই ইউজফুল সাবস্টেন্স, সেটা ছাড়া হয়তো ফুয়েল হবেই না, ঠিক আছে, এক্সেপ্ট অ্যাজ এন ইনগ্রিডিয়েন্ট ইন হুচ, এই যে একটু আগে আমরা পড়লাম, ইনফিরিয়র কোয়ালিটি জিনিস তৈরি করতে এই ধরনের ইনলিগাল জিনিস
ইউজ করা হচ্ছে, তো সেগুলোকে আমরা বলছি হুচ। তো সেই it is categorized as a class B poison in many states but is cheaper than the liquor made biologically, কারণ বায়োলজিক্যাল লিকার তৈরি করতে অনেক টাকা লাগবে, অনেক পয়সা, অনেক ইনগ্রেডিয়েন্টস, ভালো ভালো ইনগ্রেডিয়েন্টস লাগবে, ঠিক আছে। তো সেটার থেকে অনেক চিপ হলো এই ইন্ডাস্ট্রিয়াল মিথানল, মোস্টলি ফ্রম মোলেসিস। মোলেসিস মানে আর কিছু নাই, যেটাকে আমরা গুড় বলি, ঠিক আছে। মোলেসিস মানে হলো লিকুইড গুড়টাকেই আমরা বলি হলো মোলেসিস। তার আর একটা টার্ম দেখবে জ্যাগারিও আজকাল বলি। তো মোলেসিস মানে হলো ফার্মেন্টেড প্রোডাক্ট, যেটা সুগার যখন আমরা রিফাইনিং প্রসেসে যাই, যখন সুগারকে আমরা রিফাইন করি সেই সময় যে একটা র লিকুইড বেরোয় ব্রাউনিশ কালারে, সেটাকে বলা হয় মোলাসিস। ওকে, এটাকেই আবার পরবর্তী মানে জ্যাগারি জেনারেলি আমরা কেন সুগার বলি, আখের রস থেকে যেটা তৈরি হয় সেটা হলো গুড়, ঠিক আছে। তো গুড়ের ইংলিশ হলো জ্যাগারি। আচ্ছা, তাহলে মোলাসিস হলো ব্রাউনিশ লিকুইড from refined sugar, ঠিক আছে। আফটার পেইং ফর দ্য পিলফারেজ, একটু আগেই বলেছি এই চুরির জন্য সেই টাকা দেওয়া হচ্ছে ফ্রম অথরাইজড মিথানল ডিলার্স, বুটলেগার্স ক্যান স্টিল মেক আ হ্যান্ডসাম প্রফিট, তারপরেও তাদের কাছে কিন্তু প্রফিটটা থাকছে। বোঝা গেল কি কন্ডিশন। তারপরের স্লাইডটায় দেখো কি বলেছে, legal proceedings in illicit liquor cases often involve murder, তাহলে বুঝতে পারছো লিগাল প্রসিডিংস এর জন্য কি দেখা যাচ্ছে, লিগাল প্রসিডিংস ইন illicit liquor cases often involve murder and attempted murder charges, এর জন্য খুনোখুনি পর্যন্ত হয়, besides those under prohibition laws, definitely কোনো laws তো মার্ডারকে সাপোর্ট করবে না, yet convictions as seen in the 2015 Malvani case can be elusive, তাহলে এখানে দেখো আর একটা ওয়ার্ড দিয়েছে হলো ইলিউসিভ, কথাটার মানে কি আসবে, ইলিউসিভ মানে হলো সামথিং which is related to বলতে পারো ক্যাচ বা ডিফিকাল্ট টু ফাইন্ড, ডিফিকাল্ট টু ক্যাচ মানে যাকে ধরা যায় না, তাকে খোঁজা যায় না, সেটাকে বলা হয় কিন্তু ইলিউসিভ। তাহলে ইলিউসিভ কথাটার মানে হলো, ইলিউসিভ কথাটার মানে হলো ডিফিকাল্ট টু ফাইন্ড অর ক্যাচ, difficult to find or catch, clear? A court acquitted 10 of the 14 accused after 9 years, তাহলে কি বলেছে, acquitted কথাটার মানে কি, acquitted মানে হলো ছেড়ে দেওয়া, ঠিক আছে। কোন জায়গায় মানে কোন তার নামে ক্রিমিনাল কেস চলছিল, যাকে ধরো পাওয়া যায়নি যে সে গিলটি, তখন তাকে ফ্রি করে দেওয়া, তাহলে অ্যাকুইটেড কথাটার মানে হলো ফ্রি বা রিলিজ, ঠিক আছে, ফ্রি বা রিলিজ করে দেওয়াকে বলা হয় অ্যাকুইটেড। তাহলে কোর্ট অ্যাকুইটেড 10 অফ দ্য 14 অ্যাকিউজ, 14 জনকে ধরা হয়েছিল, তাদের মধ্যে থেকে 10 জনকে ছেড়ে দেওয়া হয়েছে আফটার 9 ইয়ার্স, নান ওয়াজ ফাউন্ড গিলটি অফ ভায়োলেটিং দ্য পয়জন অ্যাক্ট, এবং কাউকে পাওয়া যায়নি যারা কিন্তু এরকম পয়জন অ্যাক্টের আওতায় পড়তে পারে। ওকে, সিন্স মিথানল প্রোডাকশন অ্যান্ড ডেলিভারি আর interstate affairs, there is a case for central framework on methanol transport for preventing such pilferage, তাহলে বোঝা গেল কোথায় গন্ডগোলটা রয়েছে, গন্ডগোলটা হলো যে মিথানল প্রোডাকশন এবং ডেলিভারি এটা ইন্টারস্টেট মানে হলো একটা স্টেট এবং আর একটা স্টেটের মধ্যে হয়, এবং সেটার মধ্যে সেন্ট্রালের হাত না থাকায় তাহলে মুশকিলটা সেখানে হচ্ছে। তো এখানে কি করা উচিত, সেন্ট্রাল একটা ফ্রেমওয়ার্ক করা উচিত যার সাথে সেন্ট্রালও জড়িয়ে থাকবে মানে ট্রান্সপোর্টেশনে, ঠিক আছে, তাহলে আমরা কি করতে পারবো, এই থেফটটাকে আমরা প্রিভেন্ট করতে পারবো। তাহলে ফর প্রিভেন্টিং সাচ পিলফারেজ অ্যাজ ওয়েল অ্যাজ স্ট্রিনজেন্ট স্টেট রেগুলেশন, স্ট্রিনজেন্ট মানে হলো স্টেটেরও উচিত কি স্ট্রিক্ট কিছু লস তৈরি করা যাতে এই পিলফারেজটা না হয়। The Poison Act may add teeth to the prosecution's case, তাহলে এখানে দেখো কি বলেছে, the Poison Act may cause the Poison Act may add teeth to the prosecution case মানে হলো সেটার কাইন্ড অফ তাকে এমফাসাইজ করা যাবে, বা ধরো কোনো জায়গায় ধরো এরকম করতে পারবে যে
তাকে বেশি জোর দেওয়া। তো অ্যাড টিথ কথাটার মানে হলো কোনো জিনিস যেটা আমার মিস হয়ে গেছে সেটাকে এমফাসাইজ করা, মানে তাকে জোর দেওয়া, ঠিক আছে? তো সেটা করা যেতে পারে। এখানেই লিখে দিচ্ছি আমি, এমফাসাইজ করা, ওকে, টু দ্য প্রসিকিউশন কেস। তারপরে দেখো কি বলেছে, বাট হোয়াট ইজ মোর ইম্পর্টেন্ট ইজ টু এনশিওর দ্যাট ল মেকার অর এনফোর্সার, মানে যারা ল মেক করছে বা সেগুলোকে এনশিওর করছে, ডায়েট ইজ ইনকরাপ্টেবল। ডায়েট কথাটার মানে হলো যেখানে আমরা দুটো জিনিস নিয়ে কাজ করি সেটাকে বলা হয় ডায়েট। কেন এখানে ডায়েট কথাটা বলা হচ্ছে দেখো, এখানে বলেছে ল মেকার অ্যান্ড এনফোর্সার। তো এই ডায়েট কথাটার মানে হলো কনসিস্টিং অফ টু থিংস, কনসিস্টিং অফ টু এন্টিটিস অর থিংস, এটাকে বলা হয় কিন্তু ডায়েট। ওকে, ইজ ইনকরাপ্টেবল, যেখানে করাপশন নেই। ওকে, সো দ্যাট ইলিগাল মিথানল ডিস্ট্রিবিউশন ইজ ইম্পসিবল, যাতে করে ইলিগাল মিথানল ডিস্ট্রিবিউট করাই না যায়। ইভেনচুয়ালি দো ইট ইজ দ্য সরি ইকোনমিক, সোশ্যাল অ্যান্ড এডুকেশনাল সিচুয়েশন of victims that creates a market for unscrupulous agents. Unscrupulous মানে হলো যারা ভীষণই চিটিং বাজ, যাকে আমরা বলি। unscrupulous means dishonest, ঠিক আছে? আনএথিক্যাল বা যাদের কোনো এথিক্স নেই তাদেরকে বলা হয় কিন্তু আনস্ক্রুপিউলাস। আনএথিক্যাল কথাটা কিন্তু যেতে পারে। দেখো কি বলেছে, দ্যাট ক্রিয়েটস, মানে এখানে কিন্তু ইকোনমিক, সোশ্যাল, এডুকেশন সব চাই, যাতে করে এদের যে মার্কেটটা তৈরি হয়েছে, যারা যেই মার্কেটটা তৈরি করেছে হলো কতগুলো অসাধু বা আনএথিক্যাল পার্সনস, তাদের এই মার্কেটটাই শেষ হয়ে যায়। টু মেক মানি, this can only be eradicated, eradicated মানে হলো removed, eliminate করা যেতে পারে কিভাবে, by tackling poverty, তো পভার্টিকে আমরা ট্যাকল করতে পারি। সোশ্যাল ইনইকুয়ালিটি, যাতে রিচ অ্যান্ড পুয়ারের গ্যাপটা হিউজ বা ভাস্ট না হয়, অ্যান্ড দ্য ল্যাক অফ অ্যাক্সেস টু এডুকেশন, কারণ এডুকেশন হলে, লিটারেসি হলে মানুষ বুঝতে শিখবে কোনটা ভালো কোনটা খারাপ, এটা তো মানতেই হবে, ঠিক আছে? এডুকেশন কিন্তু আমাদের দেশের একটা ভীষণ ভাইটাল পয়েন্ট, যেখানে আমাদের বোধ বুদ্ধি একটা সেকশনের পুরোটাই কম, ঠিক আছে? বিকজ অফ দিস এডুকেশন, তাদের মধ্যে যদি বিন্দু মাত্র একটু লেখা পড়া থাকে, লোকের বিচার বুদ্ধি একটু অন্য রকমের হয়, ঠিক আছে? অ্যালং সাইড সিস্টেমিক করাপশন, এটাও বন্ধ করতে হবে যে প্রতিটা ধাপে যে করাপশন গুলো আছে, যারা এর মধ্যে নিজেরাই ইনভলভড উইদিন ল এনফোর্সমেন্ট, এবং যারা গভর্নমেন্টের, একটা কথা আছে না, রক্ষকই ভক্ষক, তো সেই জিনিসটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। রক্ষক মানে হলো সে প্রোটেক্ট করবে, সে এনশিওর করবে সেফটি, সেই যদি ইলিগাল কাজের মধ্যে জড়িয়ে পড়ে, দ্যাট ইজ সিস্টেমিক কারাপশন, তো সেটা কিন্তু আমাদের জন্য খুব হার্মফুল, সোসাইটির জন্য খুব হার্মফুল, ঠিক আছে? তো আশা করি সমস্তটা ক্লিয়ার। আজকে একটা খুব ভালো টপিক এবং অনেক নতুন ওয়ার্ডস দেখবে, যারা পরে রেকর্ডেড সেশন দেখবে তারাও দেখতে পারবে, আর যারা আমাদের সাথে সেই সময় দেখছো তো দেখবে প্রচুর নতুন শব্দ আমরা জানতে পেরেছি। আশা করি এই সেশনটা তোমাদের ভালো লেগেছে। পরের সেশনে আবারও কোনো একটা এরকম ধামাকেদার ভোক্যাব তড়কা সেশনে তোমাদের সাথে আমাদের দেখা হবে। টিল দেন সবাই খুব ভালো থেকো। থ্যাংক ইউ অল ফর জয়নিং দ্য সেশন।